বাংলাদেশে রাজাকারের ঠাঁই হবে না, রাজাকাররা যাদেরকে শেল্টার দিবে তাদের ঠাঁই হবে না। আমরা সচেতন নাগরিক বলছি, তাদের জন্য যদি মব কালচার জায়েজ হয় তাহলে সাধারণ জনগণের জন্য মব কালচার আপনারা জায়েজ করে দেন। আমি নিজে যদি কুলাঙ্গার হই তাহলে না আমি আরেকজন কুলাঙ্গারকে চিনবো, তাই না? কুকুরকে চিনে। পরবর্তীতে অবশ্যই আমরা আমাদের কর্মসূচি করব, আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমি যেরকম আমার ব্যক্তিগত মনন থেকে, সুনাগরিকের দৃষ্টিকোণ থেকে, সচেতনতার দিক থেকে, আমার নিজের উদ্যোগে আমি এখানে আসছি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে আমি মনে করি যে তাদের নিজেদের অবস্থান থেকে, মুক্তিযুদ্ধের সময় যেরকম নিজেদের অবস্থান থেকে সোচ্চার হয়েছিল, এখনও ঠিক সেইভাবেই সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে রাজাকারের ঠাঁই হবে না, রাজাকাররা যাদেরকে শেল্টার দিবে তাদের ঠাঁই হবে না। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি বাংলাদেশে মব কালচারের মতো আপনার ঘটনা ঘটেছে। তারপরে হচ্ছে অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তি মনে করে মব কালচার করে অন্যের সম্পত্তিকে নিজের সম্পত্তিতে রূপান্তর করছে, নিজের বাপদাদার সম্পত্তি মনে করছে। এই ধরনের ঘটনা ঘটেছে। মোহাম্মদপুরের ঘটনা দেখেন, মানুষ আগে নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো। 5 আগস্ট পরবর্তী সময় 1.5 বছরে কি মানুষ পারছে? হ্যাঁ, পারে নাই। তো এই যে একটা মানে হচ্ছে অকারেন্সের সময়, আপনি বলেছেন যে সিনিয়র সিটিজেনশিপদেরকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, আমি বলতে চাই বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা থাকবে, যদি বিরোধী দলকে আপনারা মনে করেন যে তারা আমাদের বিরোধী দল, তাদেরকে আমরা একটু ছাড় দেই, হ্যাঁ, এই ছাড়ের খাতিরে আপনারা যদি মনে করেন যে তাদের জন্য মব কালচারটা আপনার হচ্ছে জায়েজ হয়ে যায়, আপনারা জায়েজ করে দেন যে তারা মব কালচার করতে পারবে, তাহলে আমরা বলছি জনসাধারণ, আমরা সাধারণ নাগরিক, আমরা সচেতন নাগরিক বলছি, তাদের জন্য যদি মব কালচার জায়েজ হয় তাহলে সাধারণ জনগণের জন্য মব কালচার আপনারা জায়েজ করে দেন। আমরা ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে। আমি যতটুকু জানি, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তার বাপ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টা মৃত্যুর মতো ঘটনা শিক্ষার্থীদেরকে নিয়ে তিনি এই ধরনের কাজ করছেন। আমি আসলে এই ধরনের কথাবার্তা মুখে আনতে পারতেছি না। তিনি তো মানে খুব সুন্দর মতো বলে দিয়েছেন যে কুলাঙ্গার, উনি এই শব্দটা উচ্চারণ করছে। আসলে কুলাঙ্গার কাকে বলা যায়, কে বলতে পারে? আমি নিজে যদি কুলাঙ্গার হই তাহলে না আমি আরেকজন কুলাঙ্গারকে চিনবো, তাই না? কুকুরকে চিনে। তো সে আসলে প্রকৃতপক্ষে সেই হচ্ছে কুলাঙ্গার, যেই কারণে বাংলাদেশের এই যে স্থিতিশীল একটা পরিবেশ আছে, বাংলাদেশের মানুষ একটা সমস্যা থেকে পরিত্রাণের চেষ্টা করছে, সেই সময়ে তিনি বাংলাদেশের রাজনীতির নামে তিনি অপরাজনীতি করার চেষ্টা করছেন। বাংলাদেশে বাক স্বাধীনতার কথা বলে তিনি বিভিন্ন ধরনের এমন মন্তব্য করতেছেন যেগুলো হচ্ছে আপনার এই নগ্ন ভাষা বলি আমরা। গোবর নিয়ে এসেছিলেন আমরা হ্যাঁ, গোবরের জন্য আমরা অনেক ইয়ে করছি, কিন্তু আশেপাশে কোনো গোবর পাই না, যার জন্য আমরা জুতা নিয়ে আসলাম। হ্যাঁ, আমরা এই জুতাগুলো এখানে সংগ্রহ আসতে এই যে জুতা নিক্ষেপ করে যাব, আমরা জুতা সংরক্ষণও করে যাব। বাংলাদেশের জনগণ স্বাধীনতার পরবর্তী সময়ে যারা মুক্তিযুদ্ধে যারা সরাসরি অংশগ্রহণ করে এই বাংলাদেশের নাম পৃথিবীর খাতায় লিখেছে, তাদেরকে যারা অপমান করবে, তাদেরকে যারা অপদস্থ করবে, বাংলাদেশের রাজনীতিতে যারা বায়ুজ্যেষ্ঠ, যারা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আসছে বাংলাদেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্যে, তাদেরকে যারা অপমান অপদস্থ করবে, আমাদের এই বাংলাদেশের সুনাগরিক হিসেবে আমরা যারা সচেতন আছি তাদের কণ্ঠ বলিষ্ঠ আকারে সর্বদা থাকবে এবং আমরা এর প্রতিবাদ সর্বদাই করে যাব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।